ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 10-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 6-এর দশম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করা হবে। দেখো, প্রথম কোশ্চেনটা কি বলছে, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই সমান 3 যখন এক্স সমান 9, এক্স সমান 25 হলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে? এবার দেখো, অ্যান্সার বলার আগে দেখো সমাধানটা আগে দেখে নিই। তাহলে এক্স ভেরিয়াস ওয়াই স্কোয়ার বলেছে, অতএব এক্স সমান কে ওয়াই স্কোয়ার। তাহলে কে হলো অশূন্য ধ্রুবক। তাহলে এখন এক্স সমান 9 এবং ওয়াই সমান 3 হলে, তাই এক্সের মান 9 সমান এক্স কে ইন্টু 3 স্কোয়ার। তাহলে 3 3 9, তাহলে 9 কে সমান 9/9 সমান 1। তাহলে কে এর মান কত আসলো? 1। তাহলে এখন কি হচ্ছে দেখো, এক্স ওই এক্সের কে এর মান 1 বসিয়ে দিলে এক্স সমান সমান ওয়াই স্কোয়ার। তাহলে এটাই 1 নং সমীকরণ। তাহলে এবার দেখো 1 নং সমীকরণে যদি এক্স সমান 25 বসিয়ে পাই, তাহলে কী পাচ্ছি? 25 সমান সমান ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার সমান সমান 25 হচ্ছে, তাহলে ওয়াই সমান সমান +-5। তাহলে ধনাত্মক মান কত হচ্ছে? 5। তাহলে ওয়াই এর ধনাত্মক মান 5। তাহলে অ্যান্সার হবে এ অপশন 5। এরপর তোকে 2 নম্বরে কি বলেছে, এ ও বি যথাক্রমে 2500 এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। এক বছর পরে ব্যবসায় 720 ক্ষতি হয়। তাহলে এর ক্ষতি হয় কত? তাহলে এবার এ এর ক্ষতি চেয়েছে। তাহলে দেখো এখানে অনুপাতটাকে বি এর অনুপাত কত আছে দেখো, সমাধানটা দেখো। তাহলে কি আছে, A/B করলে হচ্ছে 2500/2000 করলে হচ্ছে 5:4। তাহলে 5:4। এবার দেখো এ এর ক্ষতি কত হচ্ছে? 720 ইন্টু, তাহলে কত আসছে? যেহেতু এ চেয়েছে তাহলে এ হলো 5, তাহলে 5/, আনুপাতিক ভার কত? 5 + 4, মানে অনুপাত দুটোর যোগফল। তাহলে 5/9, 9 8 নং 72, যেহেতু কাটলে কত 80, তাহলে 8 5 8 40, মানে 400 টাকা। তাহলে 400 টাকা দেখো অ্যান্সার কোনটা হবে? বি অ্যান্সার। তাহলে 400 টাকা। তাহলে এর ক্ষতি কত? 400 টাকা। এবার দেখো 3 দাগে কী বলেছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে এ সি বি এর পরিমাপ কত? এবার দেখো সমাধান দেখো কী বলেছে। তাহলে কী বলেছে, এ ত্রিভুজ এ বি সি এর এডি সমান সিডি, আর এ সি ডি সমান ডিএ সি কোণ। তাহলে কী বলছে, ত্রিভুজ বিসিডি এর বিডি ডিবি সমান সমান ডিসি। আবার কোণ কত বলছে? বিসিডি সমান ডিবিসি। এখন এসিডি কোণ প্লাস ডিএসি কোণ প্লাস বিসিডি কোণ প্লাস ডিবিসি কোণ সমান কত? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো প্রত্যেক ওই কোণ দুটো সমান, তাহলে কি লিখতে পারি? এসিডি প্লাস ডিএসি মানে কত লিখতে পারি? এসিডি লিখতে পারি, প্লাস বিসিডি সমান প্লাস বিসিডি লিখতে পারি সমান 180 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 2 যোগ করলে 2 এসিডি কোণ প্লাস 2 বিসিডি কোণ সমান 180 ডিগ্রি। বা তাহলে কত আছে? 2 কমন নিলে কত? 2 কমন নিচ্ছে, কমন নিয়ে এবার দেখো কী হচ্ছে, এসিডি আর বি প্লাস বিসিডি। তাহলে পুরো ওই কোণটা কত আছে? এসি বি কোণটা হচ্ছে এসি বি কোণ, তা 2 এসি বি কোণ সমান সমান 180 ডিগ্রি সমান এসি বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে কত হচ্ছে অ্যান্সার? অ্যান্সার আসছে ডি নাম্বার, 90 ডিগ্রি। চারে কি বলেছে দেখো, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবার দেখো কী করা যাচ্ছে, ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান r সেমি। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? 3 পাই r স্কোয়ার, যেহেতু বর্গ সেমি। এখানে 3 পাই r স্কোয়ার সমান সমান কত? 147 বলে দিয়েছে প্রশ্নে, তাহলে 147 পাই। তাহলে কী আছে, বা আর স্কোয়ার সমান 3 পাই বা একারে গেল, তাহলে পাই পাই কাটা, 3 দিয়ে কাটলে কত আছে? 49। তাহলে 49। এবার কী হচ্ছে, পাই আর স্কোয়ার সমান 49, তাহলে আর সমান কত? 7। তাহলে উহার ব্যাসার্ধ কত আছে? 7 সেমি। তাহলে উত্তর হবে সি অপশন, 7 সেমি।
এবার দেখো সত্য মিথ্যা। সত্য মিথ্যা 2 দাগে একে কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। এবার দেখো আগে এই সমাধানটা দেখে নাও। এ বি সমান সমান এ সি, আবার বি এ ডি কোণ সমান সি এ ডি কোণ। এ ডি সাধারণ বাহু, তাহলে ত্রিভুজটা কি আছে, সর্বসম যেহেতু, তাহলে কি কোণ ত্রিভুজ এ বি ডি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে অনুরূপভাবে কি আছে, বি ডি সমান সি ডি। এবার এটা হলো অনুরূপ বাহু। আবার অনুরূপ কোণ কোনটা, বি ডি এ কোণ আর সি ডি এ কোণ। এবার দেখো এই দুটো, তাহলে বি ডি এ কোণ প্লাস সি ডি এ কোণ সমান কত, 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি যেহেতু হচ্ছে, তাহলে কি হচ্ছে 2BD এ কোণ সমান কত, 180 ডিগ্রি। তাহলে BD এ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে সুতরাং কত, AD লম্ব BD BC। তাহলে অতএব ওয়ে BC এর লম্ব সমদ্বিখণ্ড। তাহলে কি হচ্ছে, অবশ্যই এটা কি সত্য অ্যান্সার হবে। এবার দেখো দুই নম্বরে কি বলছে, এই ত্রিভুজ, একটা ত্রিভুজ আছে পি কিউ আর ত্রিভুজ দেওয়া রয়েছে। এবার পি কিউ আর এর সমান্তরাল করে একটা মধ্যবিন্দু পি কিউ আর পি আর এর মধ্যবিন্দু করে একটা সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে এস টি। এবার পাশের চিত্রে এস টি সমান্তরাল ও কিউ বলে দিয়েছে। তাহলে কি বলেছে, পি কিউ বাই পি এস সমান পি আর সমান আর টি হবে। এটা অবশ্যই সত্য। এবার দেখো 3 দাগে কি বলেছে, শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। তাহলে এবার দেখো আমরা জানি কি এল, যে ধরি কি আসছে, দেখো আমরা যদি ধরি শঙ্কুর তির্যক উচ্চতা এল, তির্যক উচ্চতা না, জানি তির্যক উচ্চতা এল, তাহলে কি আসছে উচ্চতা এইচ। তাহলে তির্যক উচ্চতা কি বলছে, উচ্চতার দ্বিগুণ। তাহলে কি এল সমান সমান 2 পাই। তাহলে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান চল এল স্কোয়ার, বা আর স্কোয়ার সমান, তাহলে কি হচ্ছে এল যেহেতু 2h, তাহলে 2h স্কোয়ার, এইচ স্কোয়ার ওই পাশে গেল, তাহলে এইচ স্কোয়ার মাইনাস হয়ে গেল, তাহলে আর, তাহলে কি আছে দেখো এখানে আর স্কোয়ার সমান 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে এটা এক্স স্কোয়ার থেকে, চারটে স্কোয়ার থেকে একটা এইচ স্কোয়ার বাদ দিলে কত হচ্ছে 3h স্কোয়ার। তাহলে এই কত রুট হয়ে গেল, তাহলে কত হচ্ছে h√3 বা 3√h। তাহলে অ্যান্সার হবে কত, উচ্চতা ইন্টু √3। অবশ্যই এটা কি তাহলে সত্য। তাই কি বলছে দেখো, একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তাহলে দেখো এখানে এ ও বি এর মূলধনের অনুপাত কত, 7:5। তাহলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত কত হবে, তাহলে 140:125 করলে কত হচ্ছে 28:25। লভ্যাংশ তো অবশ্যই লভ্যাংশ অনুপাত তাদের মূলধনের অনুপাতের হিসেবে পাবে, তাহলে অবশ্যই মূলধনের অনুপাতটা সেম আসা উচিত ছিল। তাহলে কি সেখানে আসেনি, তাহলে কি হচ্ছে এটা অবশ্যই মিথ্যা। 3 থেকে কি বলছে দেখো, 3-1 3 বন্ধু এ বি সি একসঙ্গে মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 কাজের অন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। তাহলে কি আছে, কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ এবং এ এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে। তাহলে এ এর থেকে বি এর, মানে দুটো আয় বের করতে হবে। তাহলে দেখো কাজের জন্য ভাগ করে নেয় কত টাকা, সেটা আমরা বের করে নিলাম। তাহলে কত আসছে 29,260 গুণ কত, সে নেয় কত টাকা, কাজের অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে 2/5 অংশ, সেখানে 2/5 দিয়ে ভাগ করে, তাহলে কত 11,704 টাকা তারা কাজের অনুপাতে ভাগ করে নেয়। তাই 3 জনে যেহেতু কাজের অনুপাতে ভাগ করে নেয় কত, 3:2:2 অনুপাতে। তাহলে প্রথম এই 11,704 টাকার মধ্যে এ পাবে কত টাকা, তাহলে এ হলো 3, যেহেতু 3 বাই কত আনুপাতিক ভার কত 3+2+2 মানে অনুপাতগুলোর যোগফল। তাহলে কত 7। তাহলে এখানে করলে কত হচ্ছে 5,016 টাকা। আবার বি এরটা হচ্ছে কত 3,044 টাকা। এবার দেখো তাহলে কি আসছে, সিটটা এখানে চাইনি, তাহলে কি আসছে এ এর আয় বি এর থেকে কী হবে
অবশ্যই কি বেশি, বি থেকে বেশি, তাহলে বিয়োগ করে দিলে কত টাকা বেশি? 1672 টাকা। এবার দেখো 2 দাগেই বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙ এবং লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8। চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে এখানে আমরা দেখো ধরে নিতে পারি কি চোঙের উচ্চতা h1 একক এবং শঙ্কুর উচ্চতা h2 একক এবং ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত কত বলে দিচ্ছে? 3:4। তাহলে আমরা চোঙের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3r এবং শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 4r। তাহলে ধরে নিলাম। এবার চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত 9:8 বলে দিচ্ছে। তাহলে প্রশ্ন অনুসারে দেখো চোঙের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে পাই আর, আর মানে কত? 3r স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে কত? h1। তাহলে এখানে আর শঙ্কুর আয়তনের সূত্র কী আছে? 1/3 পাই আর স্কোয়ার h2 এইচ। তাহলে কী আসছে এখানে? 1/3 পাই আর মানে কত? 4r, 4r স্কোয়ার। তাহলে এইচ মানে কত? h2 সমান সমান কত না হচ্ছে? 9/8। এবার দেখো এখানে যদি স্কোয়ার করি তাহলে সমাধান করলে কত আসছে? 2h1/h2 সমান সমান 2/3। তাহলে এখানে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত আসতো? 2:3। যদি ওয়াই ভেরিজিয়াস x³ এবং ওয়াই এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে এক্স এর বৃদ্ধি কী অনুপাত হয় তা নির্ণয় করো। এবার দেখো তাহলে কী হচ্ছে? ওয়াই ভেরিজিয়াস x³ সমান সমান, তাহলে কী আছে? ওয়াই সমান kx³। তাহলে কে অশূন্য একটা ভেদ ধ্রুবক। তাহলে কী আছে? ধরি ওয়াই যখন y ছিল তখন x ছিল x1 এবং বৃদ্ধি পেয়ে y যখন 27y হলো তখন x হলো x2। তাহলে কী আসছে? অতএব 8y সমান k ইন্টু x1³ 1 নম্বর। আবার 27y সমান সমান kx2³। তাহলে 2 নং সমীকরণ। তাহলে 1 নং ভাগ 2 নং করে কী পাই? দেখো 8y/27y সমান kx1³ kx2³ বা তাহলে কী আসছে? x1³ সমান 8/27। তাহলে x1 আর x2 অনুপাত কত আসছে দেখো করলে 2:3। তাহলে x এর বৃদ্ধি 2:3 অনুপাতে হয়। এবার দেখো যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তাদের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এবার দেখো এটা আমি আর বুঝিয়ে দিচ্ছি না, তোমরা এখান থেকে করে নিতে পারো বা বইতেও তোমাদের দেওয়া আছে সেখান থেকে দেখে নিয়ে করতে পারো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর কমেন্টস করে জানাবে কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী আপডেটের জন্য।